বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে অভিভাবকের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার আশায় বুক বাঁধতেই পারেন ক্রীড়াবিদরা। ওদের পারফরমেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই দেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট। পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে, তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে। ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। ক্রীড়া উপদেষ্টার দীপ্ত কণ্ঠে রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার আভাস পরিষ্কার। শত বাধা পেরিয়ে পরাধীনতার শিকল ভেঙে ছিনিয়ে আনা হয়েছে সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ। এখন ফেডারেশনগুলো থেকেও ঘটবে একনায়কতন্ত্রের বিনাশ। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা। ঘরের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে দ্রুতই একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। অর্ণব বাপি, ৭১।